আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয়, আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। যেহেতু আমি একজন মডেল, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ 12 বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেখানে আমি মডেলিং করেছি, র্যাম্প করেছি, মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরবো সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। এই দায়বদ্ধতার জায়গা থেকেই বিগত দিনগুলোতে আমি কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছি এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন? আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত 2 থেকে 3 দিন, তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি, আমি সেগুলো বন্ধ করিনি। কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, যেহেতু সামনে ঈদ, আমাদের রোজা শুরু হয়ে যাবে, সো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে। আমি এই কাজগুলো বন্ধ করিনি। আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক, যারা কমেন্টও করেছে আমাকে, তাদের প্রতি উত্তরও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্রর একটি দল বা একটি চক্র, যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। আমরা সবাই মিলে কাজ করব, আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব, এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে, এটাই হওয়া উচিত। এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই, বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি। আমি 16 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন, আমার সাথে যারা কাজ করছেন, এত বড় ব্র্যান্ডের মালিকরা, আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম, আমি যদি এতই অহংকার করতাম, তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না, বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না, বাংলাদেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতাম না। এগুলো ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি, আমি সবার সাথে রুড বিহেভ করি, যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেন। আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমার আর ওনার সেক্টর ভিন্ন, কিন্তু আমাকে কেন উনি বারবার হেয় করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন এবং এক বা একাধিকবার আমাকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে, স্টাফদেরকেও এইসব অশালীন অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে।